ঝাড়খণ্ড, যা মূলত পূর্ব ভারতের একটি রাজ্য। এই রাজ্যটি 15ই নভেম্বর 2000 সালে বিহার থেকে ভাগ হয়ে একটি আলাদা রাজ্যরূপে আত্মপ্রকাশ করে। বর্তমানে ঝাড়খণ্ডে 24টি জেলা রয়েছে এবং আয়তনের বিচারে এই রাজ্যটির অবস্থান 15 নম্বর, যার সম্পূর্ণ আয়তন ৭৯,৭১৪ বর্গ কিলোমিটার। ঝাড়খণ্ড তার সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহ্য এবং প্রাকৃতিক সম্পদের জন্য বিখ্যাত। এই রাজ্যে 32টি উপজাতির মানুষ বসবাস করে, যার মধ্যে বিখ্যাত সাঁওতাল ও মুন্ডা। ঝাড়খণ্ডে বসবাসকারী সম্পূর্ণ জনসংখ্যার 26%-এরও বেশি উপজাতির মানুষ রয়েছে। ঝাড়খণ্ড এমন একটি রাজ্য যেখানে উপজাতীয় সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্য এবং খনিজ সম্পদ এছাড়াও শিল্পের এক অনন্য মিশ্রণ রয়েছে। এই রাজ্যটি যেমন খনিজ সম্পদে ভরপুর, ঠিক তেমনই এখানে এক বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বনাঞ্চল রয়েছে। ঝাড়খণ্ডের সম্পূর্ণ ভূখণ্ডের 45.87% পাহাড়ি অঞ্চল, 30.49% সমভূমি এবং 23.64% অঞ্চলে জঙ্গল রয়েছে। এই অঞ্চলটি খনিজ সম্পদে ভরপুর। সম্পূর্ণ ভারতের মজুদ কয়লার 40% শুধুমাত্র ঝাড়খণ্ডে রয়েছে। এছাড়াও লৌহ আকরিকের 26%, তামা 25%, মাইকার 60%, বক্সাইট 20%, সোনা 5%, এছাড়াও ইউরেনিয়াম সহ অন্যান্য গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের ভাণ্ডার রয়েছে, যাকে কাজে লাগিয়ে এই অঞ্চলে অনেকগুলি গুরুত্বপূর্ণ শিল্প কারখানা গড়ে উঠেছে। ঝাড়খণ্ডের সম্পূর্ণ ভূখণ্ডের প্রায় অর্ধেক অংশে পাহাড় থাকায় এখান থেকে অনেকগুলি বিখ্যাত নদীর উৎপত্তি হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য দামোদর নদী, যা ঝাড়খণ্ডের লাতেহার জেলার চাঁদোয়া গ্রাম থেকে উৎপত্তি হয়েছে। এছাড়াও কোয়েল নদী, যা রাঁচির কাছে ঝাড়খণ্ডের ছোটনাগপুর মালভূমি থেকে, সুবর্ণরেখা নদী, যা রাঁচির কাছে ঝাড়খণ্ডের ছোটনাগপুর মালভূমি থেকে, বরাকর নদী, যা ঝাড়খণ্ডের হাজারিবাগ জেলা থেকে উৎপত্তি হয়েছে। এছাড়াও বিহারের মুঙ্গের জেলা থেকে উৎপত্তি হয়ে বিখ্যাত অজয় নদী ঝাড়খণ্ডের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে চলেছে। ওই নদীগুলির উপর অনেকগুলি গুরুত্বপূর্ণ বাঁধ রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য মাইথন, পাঞ্চেত ইত্যাদি, যার আকর্ষণে ভ্রমণ পিপাসু মানুষেরা বারবার ঝাড়খণ্ড ভ্রমণ করে। ঝাড়খণ্ডের বিখ্যাত ভ্রমণের জায়গাগুলি হল দশম জলপ্রপাত, বেতলা জাতীয় উদ্যান, দেওঘর, বিরসা মুন্ডা মেমোরিয়াল, মাইথন ড্যাম, পাঞ্চেত বাঁধ থেকে শুরু করে রাঁচি লেক তথা অন্যান্য। এছাড়াও ঝাড়খণ্ডে আদিবাসীদের গ্রাম, তাদের আচার অনুষ্ঠান এই রাজ্যের ট্যুরিস্ট অ্যাট্রাকশন। রাঁচি ঝাড়খণ্ডের রাজধানী এবং এই রাজ্যটির উত্তরে বিহার, উত্তর পশ্চিমে উত্তরপ্রদেশ, পশ্চিমে ছত্তিশগড়, দক্ষিণে উড়িষ্যা এবং পূর্বে পশ্চিমবঙ্গ রয়েছে। ঝাড়খণ্ড একটি স্থলবেষ্টিত রাজ্য, তাই তার সরাসরি কোনো সমুদ্রতট নেই। তবে ঝাড়খণ্ড যেহেতু ভারতের একটি অঙ্গরাজ্য, তাই প্রতিটি ঝাড়খণ্ডই যে কোনো সময় ভারতের যে কোনো সমুদ্রতটে যেতে পারে। এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনের অল নোটিফিকেশন অপশানটি ক্লিক করে দিন ও পরবর্তী কোন কোন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানান।